गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आज के हलो 20 मे और आज के आमरा बेरिए पड़ेছি আমাদের এই বছরে 2026 এ থার্ড রোড ট্রিপে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো শিলিগুড়ি। আর শিলিগুড়ি থেকে আমরা কোথায় যাব সেটা তো সবাই বুঝতেই পারছো। যেতে যেতে ডিটেইলস বলছি। কোথায় যাচ্ছ? কার বাড়ি যাচ্ছ? মামার বাড়ি যাচ্ছি আর পাহাড়। ও মামার বলেই দিল রেহান। তো মামার বাড়ি যাচ্ছি আর পাহাড় যাচ্ছি। রেহানের কাছ থেকে তো সবাই জেনেই গেছো যে এবারে আমাদের ডেস্টিনেশন হলো নর্থ বেঙ্গল অর্থাৎ পাহাড়। পাহাড়ে যাবার আগে যেহেতু শিলিগুড়িতে আমার মামার বাড়ি, তাই ওখানে 2-3 দিন থেকে তারপর আমরা পাহাড়ে উঠব। আমরা শ্যামবাজার থেকে বিটি রোড ধরে একদম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। এই যে আমরা লেফট টার্নটা নিচ্ছি, এইটাই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েকে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করে দিচ্ছে। এই কানেক্টরটা জাস্ট কিছুদিন হলো ওপেন হয়েছে। কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 590 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছে সময় লাগবে মোটামুটি 12 ঘন্টার মতো। শিলিগুড়ি যাবার যেটা ইউজুয়াল রুট আমরা সেটাই নিয়েছি। কল্যাণী এক্সপ্রেস ধরে NH12 হয়ে একদম স্ট্রেট ডালখোলা অবধি গিয়ে তারপর ডান দিকে টার্ন নিলেই NH27 ধরে স্ট্রেট গেলেই শিলিগুড়ি। আমরা আজকে স্টার্ট করেছিলাম 6টার সময়, এখন বাজে 8:17। আমরা প্রায় 120 কিলোমিটার মতো অলরেডি চলে এসেছি। একটু দেরি হয়েছে আজকে আমাদের স্টার্ট করতে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে বাই 5:30 আমরা বেরিয়ে যাব, বাই 5 or বাই 5:30 আমরা বেরিয়ে যাব, কিন্তু স্টার্ট করতে করতে 6টা বেজে গেছে। এখনো 483 কিলোমিটার বাকি, টোটাল 10 ঘন্টা। এবার একটু ডেস্টিনেশন নিয়ে বলি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়িতে আমরা 2 দিন থাকবো প্রথমে, তারপর আমাদের এবারে যে মেন ট্রিপ যেটা সেটা হচ্ছে আমরা এবার যাচ্ছি সিকিমের অফবিট দুটো জায়গা, একটা হচ্ছে কিউজিং আর একটা হচ্ছে বোরং। এই দুটো জায়গায় আমরা যাব। দুটো জায়গায় 2 nights স্টে ইন ইচ অফ দ্য প্লেসেস। 23rd মর্নিং আমরা এনজিপি থেকে মানে শিলিগুড়ি থেকে স্টার্ট দেব। এবারে আমাদের ট্রিপটাও আচ্ছা, আমাদের সাথে মাসি যাচ্ছে। এটা আমার মাসি আমাদের সাথে যাচ্ছে মামার বাড়ি। মাসি মামার বাড়িতেই থাকবে, আমাদের সাথে পাহাড়ে যাবে না। কল্যাণী এক্সপ্রেসওয়ের স্পিড লিমিট 80 হলেও NH12 পড়ে গেলেই স্পিড লিমিট কিন্তু আবার 100। রাস্তা মোটামুটি ভালোই, কিন্তু বেলডাঙার কাছে ফ্লাইওভারের কাজ চলছে বলে বেশ কিছুটা জায়গা জ্যাম পেয়েছিলাম। এই ফ্লাইওভারের কাজটা কমপ্লিট হয়ে গেলে আর ফারাক্কার নতুন ব্রিজটা ওপেন হয়ে গেলে কলকাতা টু শিলিগুড়ি ট্রাভেলটা একদম ইজি হয়ে যাবে। আমাদের এবারে ট্রিপটাও একটা গ্রুপ ট্রিপ। লাস্টের ট্রিপটা ছিল শিবাজি কলেজের বন্ধুদের সাথে, আর এই ট্রিপটা হলো আমার বন্ধু ও তাদের ফ্যামিলির সাথে। আমার 3 জন বন্ধু ওদের ফ্যামিলির সাথে আমাদের জয়েন করবে অন 23rd অ্যাট এনজিপি। তারপর আমরা টোটাল 7 জন অ্যাডাল্ট আর 2 জন বাচ্চা, টোটাল 9 জন স্টার্ট দেব ফর কিউজিং। আমরা আমাদের গাড়িতে যাব আর ওরা আগেই ওদের একটা গাড়ি বুক করে নিয়েছে একদম ফ্রম এনজিপি টু এনজিপি। ফারাক্কায় জ্যামের যে রিসেন্ট সিনারিও, তাতে আমরা একটু চাপেই ছিলাম, বাট থ্যাংক গড আমরা এক ফোঁটাও ট্রাফিক পাইনি। এখন 6টা বাজে, সন্ধ্যে 6টা, আর আমাদের বাকি আছে হচ্ছে 60 কিলোমিটারের মতো। আর টাইম দেখাচ্ছে এখনো 1 ঘন্টা 40 মিনিট লাগবে। তো বাই 8 o'clock আমার মনে হয় আমরা ঢুকে যাব মামার বাড়ি। আমার মামার বাড়ি শিলিগুড়ির হাকিমপাড়ায়। ফাইনালি আমরা মামার বাড়ি পৌঁছাই 8:15 নাগাদ। এখানে এসে বুঝলাম কলকাতার গরমের গও নেই শিলিগুড়িতে। খুব কমফোর্টেবল, সুন্দর ওয়েদার।
বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে একটু আর্লি ডিনার করে বেশ খানিকক্ষণ মামা মামির সাথে আড্ডা দিয়ে আমরা সেদিনের মতো শুয়ে পড়লাম। গুড মর্নিং, আজকে 22 মে। আজকে আমরা রওনা দিলাম শিলিগুড়ি থেকে। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমাদের কিউজিং যাওয়ার কথা ছিল 23rd, মানে কালকে আমাদের কিউজিং যাওয়ার কথা ছিল, কিন্তু 22ndেই আমাদের পাহাড়ের জার্নি স্টার্ট করতে হয়। 19th মে সিকিম গভর্নমেন্ট প্রেজেন্ট পেট্রোল ক্রাইসিসের জন্য একটা সার্কুলার পাস করে যে অড ডেটে অড নাম্বার প্লেটে গাড়ি চলবে আর ইভেন ডেটে ইভেন নাম্বার প্লেটে। এই রুল সিকিমে করোনার পর থেকেই ছিল, বাট ইট ওয়াজ অ্যাপ্লিকেবল অনলি ফর সিকিম ভেহিকেলস। বাট এবার সেটা অ্যাপ্লিকেবল টু অল করে দিয়েছে, ইনক্লুডিং প্রাইভেট ভেহিকেলস অফ এনি স্টেট। এই খবরটা পাওয়ার পরই আমরা হোটেলে ফোন করে জানতে চাই, তো ওখান থেকে আমরা খানিকটা মিক্সড রিভিউ পাই। ওরা জানায় ওদেরই একজন ট্যুরিস্টকে ক্রাইটেরিয়া ম্যাচ না করায় জোরথাঙে গাড়ি আটকে দেওয়া হয়। আবার আমরা এটাও শুনি কিছু কিছু জায়গায় রিকোয়েস্ট করাতে কনসিডারও করা হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে আমাদের গাড়ি যেহেতু ইভেন নাম্বার, তাই আমরা রিস্ক না নিয়ে ডিসাইড করি যে 23rd বদলে 22ndই আমরা সিকিমে ঢুকে যাব। করোনেশন ব্রিজের কাছে রাস্তার কাজ চলছে, তাই বেশ ভালোই ট্রাফিক পেলাম ওই জায়গাটায়। জ্যাম কাটতেই শুরু হলো সেই স্বপ্নময় পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, ঘন সবুজ গাছের সারি, মেঘের লুকোচুরি আর মাঝে মাঝে তিস্তার ঝলক। এক কথায় অপূর্ব, অনবদ্য। এখন 12:30 বাজে, আমরা প্রায় 55 কিলোমিটার ট্রাভেল আমাদের হয়ে গেছে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, বাট ঠিক আছে, ওয়েদার ভালো। আর রাস্তায় কাজ চলছে বলে একটু ট্রাফিক পেয়েছি আমরা, একটু জ্যাম ছিল NH10-এ। তো এখন আমরা মেল্লির দিকে যাচ্ছি। মেল্লি যেতে আমাদের আর 5 কিলোমিটার বাকি, আরও 15 মিনিট লাগবে। মেল্লি হয়ে আমরা সিকিমে ঢুকবো। আর কালিম্পংয়ের রাস্তাটা সাইডে ফেলে আমরা সিকিমের রাস্তার দিকে চলে এলাম। ওদিকে ওয়েলকাম টু কালিম্পং লেখা ছিল। ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢোকার মেনলি দুটো চেকপোস্ট, একটা রংপো আর একটা মেল্লি। আমরা মেল্লি দিয়ে সিকিমে ঢুকলাম। রঙ্গিত নদীর ধারে আমরা দাঁড়িয়ে পড়লাম সৌন্দর্যটা আরও প্রাণ ভরে উপভোগ করার জন্য। শিবাজি সুন্দর কিছু ড্রোন শটস নিয়ে নিল। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। দুপাশে সবুজ আর মাথার উপর ভাসমান এই মেঘের চাদর কেমন যেন স্বপ্নের ঘোর লাগিয়ে দেয়। মাঝে মাঝেই কুয়াশায় ঢেকে যাচ্ছিল চারিপাশ। গাড়ির জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া আর বুনো ফুলের গন্ধ মনকে সতেজ করে তুলছিল। সব মিলিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলার অভিজ্ঞতা কেবল একটা ভ্রমণ নয়, বরং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অনবদ্য আনন্দ। বাড়িতে যতই ম্যাগি বানিয়ে খাই, এই পাহাড়ি ম্যাগির স্বাদ কিন্তু বিট করা যায় না। আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। চা আর ম্যাগি। আমার সুন্দর একটা ক্যাফে ছিল। এখান থেকে আমাদের হোটেল আর কত 15 মিনিটস মাত্র। রিহানও আস্তে আস্তে এই ম্যাগির ফ্যান হয়ে যাচ্ছে, যদিও ম্যাগি খেতে এরকম সুযোগ পায় না।
পাহাড়ের খাঁজে খাঁজে এই যে অবিরাম মেঘের ভেসে চলা, এই দৃশ্য দেখতে কি অপূর্ব লাগে না? পাহাড়ের রাস্তা সুন্দর হলেও মাঝে মাঝে কিছু জায়গা এতটাই সরু যে দুটো গাড়ি পাশাপাশি পাস করাটা খুব ডিফিকাল্ট। এরকম অভিজ্ঞতা পাহাড়ি রাস্তায় হয়েই থাকে। তবে যখন গাড়ি এসে যাচ্ছিল পাশে, খুব ভালোই চাপ লাগছিল। খুব সাবধানে সতর্কভাবে আস্তে আস্তে পাস করাতে হচ্ছিল। 3:30 বেজে গেছে। আমাদের হোটেল আর 3.5 কিলোমিটার, আর 5-7 মিনিট লাগবে এখান থেকে। রাস্তা যতদূর আমরা এলাম, রাস্তা খারাপ কোথাওই ছিল না। ফাইনালি আমরা রাবাংলায় আমাদের হোটেলে পৌঁছালাম। আমরা ঠিক করেছিলাম আজ আমরা রাবাংলায় থাকবো। কাল সকালে এখান থেকে কিউজিং আমাদের হোমস্টেতে যাব, যেটা এখান থেকে 15 মিনিটের ডিস্টেন্স। একটু এটা পুরো মার্কেট এরিয়ার মধ্যে হোটেলটা। তো হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমরা একটু বেরোবো। বৃষ্টি না হলে একটু বেরিয়ে দেখবো চারপাশটা। এটা আমাদের রুম, ডিম্বো রেসিডেন্সিতে। One night stay এর জন্য it is very good. আমরা হোটেলে চেক ইন করে একটু বেরিয়েছি। এই আমাদের হোটেলের পাশেই একটা মার্কেট এরিয়া আছে, আর মার্কেটের পাশে এখানটা এক্সপো হচ্ছে। মেলা তো আমার খুব ভালো লাগে, আমি এসে তাই জন্য একটু ভাবলাম একটু দেখে আসি কি পাওয়া যায় সিকিমের মেলায়। হ্যাঁ, ঠান্ডা আছে, আর বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ঠান্ডাটা আরো ভালো বেশি লাগছে। তারপর আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্টে ডিনার সেরে হোটেলে ফিরে গেলাম। আমরা আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্টে ডিনারটা করে আমরা হোটেলে চলে যাব। কালকে সকালবেলা যেহেতু আমাদের বাকি যারা আসবে বন্ধুরা, তারা কালকে আস্তে আস্তে ওদের পৌঁছাতে পৌঁছাতে দুপুরবেলা হয়ে যাবে, মানে 2-3 বেজে যাবে। সেই জন্য সকালবেলাটা আমরা কোথাও একটা আশেপাশের জায়গা ঘুরে দেখবো ভাবছি। সেটা এখনো প্ল্যান হয়নি, রাতে শুয়ে প্ল্যান করবো, দিয়ে সকালবেলা দেখা যাক কোথায় যাওয়া যায়। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।